একটু মনোযোগ দিন। আমি মণিরত্নম আর কমলের নতুন সিনেমা থাগ লাইফ দেখে এসেছি। এখন এই ভিডিওতে আমি একদম সোজাসুজি বলবো সিনেমাটা কতটা ভালো, কতটা খারাপ। যদি আপনি এই ছবি দেখার প্ল্যান করছেন, তাহলে থিয়েটারে গিয়ে দেখা উচিত নাকি ওটিটিতে আসা পর্যন্ত অপেক্ষা করা উচিত, সেটাই আমি এখানে বলবো। গল্পের কথা বললে এটা একটা গ্যাংস্টার ড্রামা, মানে একজন থাগ চোর গুন্ডার গল্প, যার ভাই আর গ্যাং ৯০-এর দশকে এক শ্যুটআউটের মুখোমুখি হয়। পুলিশ তাদের শেষ করে দিতে চায়, কিন্তু সেই থাগ একজন বাচ্চাকে বাঁচায়। তারপর সেই বাচ্চা, তার বোন এবং পরে বর্তমান সময়ে কি কি টুইস্ট আসে, সেই সব নিয়েই গল্প এগোয়। এখন সিনেমার কথা বললে ফার্স্ট হাফটা দারুণ। শুরুর দিকটা খুবই টানটান, একদম বড় স্কেলে শ্যুট করা হয়েছে। ভিজুয়াল ট্রিটমেন্ট, সিনেমাটোগ্রাফি, লাইটিং সব কিছু খুবই সুন্দরভাবে করা হয়েছে। টেকনিক্যাল দিক থেকে এই সিনেমা একদম পরিপূর্ণ। কিন্তু সমস্যা হচ্ছে স্টোরি আর রাইটিংয়ে। ফার্স্ট হাফ ভালো হলেও সেকেন্ড হাফ একদম ফ্ল্যাট হয়ে যায়, একঘেয়ে লাগে। কোনো মজা নেই, কোনো ইমোশন নেই, কোনো গভীরতা নেই। চরিত্রগুলোর সঙ্গে কানেক্ট করা যায় না। কমল হাসান বা অন্যান্য অভিনেতাদের অভিনয় ভালো, কিন্তু স্ক্রিপ্টই টানতে পারে না। আপনি যদি মণিরত্নম বা কমল ফ্যান হন, তাহলে একবার থিয়েটারে দেখতে পারেন, কিন্তু যদি নাও চান, তাহলে ওটিটিতে আসার পর দেখলেও কিছু মিস করবেন না। আমার রেটিং 5.5/10, শুধুমাত্র কমল অভিনয়ের জন্য। তাহলে যদি আপনারা ইতিমধ্যেই এই ছবি দেখে থাকেন, তাহলে কেমন লাগলো তা কমেন্টে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক দিন, চ্যানেল সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে পরের ভিডিওতে।